করা হলো, এই যে পুজো করা হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। গোপুটেপু নিউ লাইফস্টাইলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো এই যে আজকে তাড়াতাড়ি চান টান করে পুজোও করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেল। আর এইবার সকাল থেকে পুজো করার মানে এই একটা টেনশন থাকে জানো তো। তো এই জন্য সকাল সকাল করে নিয়েছি, সকাল সকাল কাজকর্ম সেরে চান করে একবারে পুজো করে নিলাম। আর আজকে জানো তো সকাল থেকে ভালো ঠান্ডা, মানে এত হাওয়া দিচ্ছিল না, নিয়ে এতটা শীত করছে না, শীত করছে, চান করতে মন হচ্ছে না। তো দেখো এই যে কোনো রকম গরম জল করলাম, গরম জল করে এই যে চান করলাম। চান করে একদম দেখো এত ঠান্ডা লাগছে, আমি তো চান করে এই দেখো একটা জ্যাকেট পরে নিয়েছি, এত ঠান্ডা লাগছে। চান করে দেখবে গরম জামা যদি পরে নেওয়া হয় না, তাহলে না ওরা অতটা ঠান্ডাটা লাগে না। আর চান করলে এমনি ঠান্ডাটা কম লাগে। আর এদিকে দেখো সবজি এনে কোথায় রেখেছে, দেখো এই দেখো সবজি এনে এখানে নামিয়ে রেখেছে, গেটটা লাগিয়ে দিই। এবার দেখি কি খাবার আছে, খাবো আগে, পুজো করা হলো, খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার বাদ বাকি কাজ করবো। চলো দেখি কি খাবার আছে। এখানে দেখতে কালকে রাত্রিবেলা রুটি বানিয়েছিলাম, সেই রুটিও রয়েছে। তোমাদের দাদাভাই কালকে রাত্রিবেলা খায়নি, তো এই দেখো রুটি আছে, তরকারি আছে। দেখি রুটি খেয়ে নেবো, তারপরে কি বানাবো দেখছি। এগুলোকে সব নিয়ে এসে দেখো তুলে রাখলাম, বাইরে থেকে সব নিয়ে এলাম। তো এখন এই যে সবজির সামনে দাঁড়িয়ে আছি, এখন ভাবছি কি রান্না করবো জানো তো। এই বেশি সবজি দেখলে আমার তখন মাথা খারাপ লাগে। এখন কি রান্না করবো সেই এখন সবজি দেখছি। এই যে এখানে দেখো পেঁয়াজ কলিটা, এটাও বানানো দরকার, এটা আগের দিনের। তারপরে এই দেখো আলু দেখতে পাচ্ছ, এইটা বানানো দরকার। এগুলো এখন কি করব তাই ভাবছি। এদিকে মটরশুঁটি আছে, আবার এই যে মটরশুঁটিও এনেছে, দেখা যাক। দেখো ফুলকপি কেটে আমি ফুলকপি রান্নাও বসিয়ে দিয়েছি, এই দেখো। আর এইখানে এই যে হাঁসের ডিম সেদ্ধ হচ্ছে দুটো, তোমাদের দাদাভাই খাবে এখন। আর এই যে ফুলকপিটা দেখো ভেজে রেখেছি, আর এই যে বানাচ্ছি এখন তরকারিটা। আর একটা করে তরকারি কাটছি আর বানাচ্ছি, এই দেখো। এখনো সব তরকারি সবজিগুলো কাটা হয়নি, এই দেখো সিম মূলো, তারপরে তোমার এই দেখো এইটা রয়েছে পেঁয়াজ কলিটা, এগুলো সব দিয়ে বানাবো ছোট মাছ দিয়ে। চলো ওগুলোকে সব ধুয়ে দেখো এখানে সব রোদে দিয়ে দিয়েছিলাম, তাহলে শুকিয়ে যাবে। এদিকে সবজিগুলোকে সব কেটে নিলাম, আর এই যে দুধটাও গরম বসিয়ে দিয়েছি। এই দেখো মাছটাও ধোয়া হয়ে গেছে, এই যে ছোট ছোট মাছটা দেখছো, বাটা মাছ। এই মাছটা দিয়ে বানাবো, এই দেখো পেঁয়াজ কলি দিয়ে এই সবজি কটা দিয়ে একসাথে বানাবো। এটা এটা খেতে খুব ভালো লাগে। তো এই যে ছোটো মাছটা দিয়ে বানাবো। এটা না এই বাটা মাছটা দিয়ে এখন বানাচ্ছি, তো তোমার এর থেকেও যদি ছোটো মাছ, ছোটো সাইজের মাছ হয় না, সেটা দিয়েও মানে এই সবজিটা খেতে ভালো লাগে। সব কিছুই দিয়েছি দেখো এই সবজির মধ্যে, মূলো আছে, বেগুন আছে, সিম আছে, সব কিছু সবজি দেওয়া আছে। এটা দিয়ে এই দেখো পেঁয়াজ কলি দিয়ে বানাবো। আর তোমার বানাবো হচ্ছে এই দেখো খাম আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আজকে দেখো আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর তোমার কত হলুদ দিয়েছি বলে আজকের কালারটা দেখো কেমন চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এইটা দিয়ে বানাবো রুই মাছ দিয়ে। চলো দুধটা আগে গরম হোক, তারপরে মাছটা ভাজা বসিয়ে দেবো। দেখো গোটা জিরেগুলোকে রোদে দিয়েছিলাম, এগুলো মিক্সিতে আমি সব গুঁড়ো করে নেবো। আমি জানো তো কোনো বাজারের কেনা মশলা খাই মানে রান্না ইউজ করি না, সবই মানে ঘরে তৈরি করে নিই। এই যে এগুলোকে মিক্সিতে একটু গুঁড়ো করে নেবো, একটু রোদে দিয়ে দিলে তাহলে কি হয় বলো তো, মানে গুঁড়োটা ভালো হয়। এবার পেঁয়াজ কলিটা বানাবো। পেঁয়াজ কলিটা দেখো ছোট মাছগুলোকে আমি ভেজে তুলে নিলাম, এই দেখো সব কটা ছোট মাছ ভেজে তুলে নিয়েছি। মাছগুলো আরেকটু ছোট হলে বেশি ভালো হতো, যাই হোক এটা এই সাইজেরই এনেছে, এটা দিয়েই বানাবো। তো এই যে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম কতগুলো কালো জিরে। আর এইবার আমি এই যে কেটে রাখা পেঁয়াজ দেবো, আর দেবো তোমার কেটে রাখা কাঁচা লঙ্কা। আর এইখানে দেখো যে সবজিগুলো আমি আলাদা করে কেটে রেখেছি, এইগুলো আমি আগে দেবো, পরে দেবো পেঁয়াজ কলিটা।
এই সবজিগুলো সব আগে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করব, সব কটাই দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তারপরে তোমার পেঁয়াজ কলিটা দেবো। নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিলাম এটাকে। আর এইবার এই যে কেটে রাখা পেঁয়াজ কলিগুলোকে এবার দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো আর একবার করে নেড়ে দেবো। সব কটাই দিয়ে দেবো। এই রান্নাটা খেতে খুব ভালো লাগে জানো। এই ধরো এতটা দেখা যাচ্ছে তো, এটা তো কমে যাবে, একবারে অল্প হয়ে যাবে। সব কটা পেঁয়াজ কলি দিয়ে দিলাম। আবারও একবার নাড়াচাড়া করলাম। আর এইবার আমি দিয়ে দেবো তোমার এই যে লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলে আর একটু কমে যাবে। আর এবার একটা ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা এবার খুলবো, অনেকটাই কমে আসবে। এই যে আরও কমে যাবে। হলুদটা আমি একটু পরে দেবো, হলুদটা দিলে না এখন কালো হয়ে যাবে, তো হলুদটা একটু পরেই দেবো। আর দেবো হচ্ছে তোমার এখন 1 চামচ মতন একটু জিরে, গুঁড়ো জিরে দিলাম। আবারও আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুললাম, দেখো কতটা কমে এসেছে। হলুদটা আগে দিইনি, হলুদটা আগে যদি দিতাম না, এবার হলুদটা দিয়ে দেবো। হলুদটা আগে দিলে না একটু মানে কালো কালো টাইপের হয়ে যায়, তো এই জন্য হলুদটা আমি একটু পরে দিলাম। আর এবার দেখো সবজিগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। জল দেবো না জানো তো, জল দিলে একদমই ভালো লাগবে না। সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে। এবার মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো সব ওপর দিয়ে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। এইবার আবারও ঢাকা দিয়ে দেবো, আর একটু হোক সেদ্ধ। চলো এবার দেখি কত দূর হলো। একটু টাইম নিয়ে করলে ভালো হয় রান্নাটা। তো দেখো জল দিইনি আমি, তাও দেখো এই যে জল জল ভাব রয়েছে। কমিয়ে দিলেই না জলটা বেরিয়ে যায়। এই দেখো সব সেদ্ধ হয়ে গেছে। আর এবার কি করব, এবার হচ্ছে ওপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে দেবো। এইবার একটু নাড়াচাড়া করে নেব। এরকম বেশি ভ্যাট ভেজে হলে ভালো লাগে না, এরকম একটু ঝরঝরে হলে ভালো লাগে, ভাজা ভাজা মতন। চলো এবার নামিয়ে দেবো। রান্না হয়ে গেছে আজকে তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। ছাদে গেলাম, কতগুলো কাজ ছিল, জামা কাপড় ছিল, সেগুলো তুললাম। আর গরম ধরে গেছে, দিয়ে এই জ্যাকেটটাও খুলে নিয়েছি। আর এদিকে দেখো ছেলে বাড়ি চলে এসে চান হয়ে গেছে, শুধু খাবার উল্টে পাল্টে দেখছে কি কি খাবার বানিয়েছে। ওই দেখো, ওই যে খাবার উল্টে পাল্টে দেখছে কি রান্না হয়েছে। চলো এবার দিয়ে দেবো খেতে। খাবার উল্টে পাল্টে দেখছো নাকি? আজকে অনেক কিছুই রান্না হয়েছে। এই যে এখানে ডাল, ওইখানে আরো খাবার আছে ওখানে। আর এই যে পেঁয়াজ কলি দিয়ে মাছটা হয়েছে, ছোট মাছ। আর এর মধ্যে আছে এই যে মাছের ঝোলটা আছে, এই দেখো।
খাবার দেখে আরেকজনের মুখ ঘুরিয়ে চলে গেল, খাবার পছন্দ হয়নি। টেবিলেও আছে, এখানে শাক ভাজা আছে, এই দেখো শাক ভাজা। তারপরে এই যে কপিটা তো দেখেছো, সকালবেলা বানিয়েছি এটা। চলো দিয়ে এবার দেখো ঘড়িতে এখন 4:08 বাজে। খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে আজকে আর শোয়া হয়নি, সোজা চলে এসেছি রান্নাঘরে। এই দেখো কি বানাচ্ছি, দেখো এই যে পাটিসাপটা বানাচ্ছি। এই যে গোলাটা করা ছিল, রেডি করা ছিল, আর এই দেখো এখানে এখন পাটিসাপটা বানানো চলছে জানো। চলো বানিয়ে নি, তারপর আবার দেখা হচ্ছে। 4:30 বাজছে, আর বানালাম না, অল্প কটা বানালাম, বানিয়ে এই দেখো আবার পরে বানাবো। এই যে প্লাস্টিকে ভরলাম, কোটোর মধ্যে ভরেছি, এবার যাবো হচ্ছে আমার ননদের বাড়ি দিতে যাবো এটা। চলো দিয়ে আসি, দিয়ে এসে আবার পরে বানাবো। আর এই যে আমাদের গাছের বেগুন, এই দেখো এই বেগুনগুলো হয়েছে, এটাও দিয়ে আসবো, দেওয়া হয়নি ওদেরকে। চলো বাড়ি আসতে আসতেই 6টা বেজে গেল। তারপরে এলাম, এসে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে যে কটা ছিল বানালাম, তো বানাতে বানাতে অর্ধেক খাওয়াই হয়ে যাচ্ছে। আর এই যে এই দেখো এই কটা রয়েছে। আর ছেলে খেলেও, খেয়ে দিয়ে তারপরে ওই যে টিউশন পড়াতে এলো, টিউশন ও পড়তে চলে গেল। আর আমি এ দেখো যা ছিল সব বানিয়ে ফেললাম। আর এবার যাবো, কিছু কাজ আছে, জামা কাপড়গুলো গোছাবো, জামা কাপড়গুলো সব মানে গোছানো হয়নি আজকে আর, তো ওগুলোকে গোছাবো। চলো বাজছে এখন 9:35। তো এই যে রাতের জন্য বানালাম এই দেখো পরোটা, এই যে পরোটা বানিয়েছি। আর এই দেখো তরকারি আর বানাইনি, সকালের কপির তরকারিটা ছিল সেটা দিয়ে এই যে ছেলে খাচ্ছে, এই দেখো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতন এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট।